সামনেই আসতে চলেছে বন্ধুরা নীলষষ্ঠীর পুজো বা নীলষষ্ঠীর ব্রত। তো এই নীলষষ্ঠীর ব্রত বা পুজো সব মায়েরাই করে থাকে তাদের সন্তানের মঙ্গল কামনার জন্য। তো আজ চলো আমরা জেনে নিই এই নীলষষ্ঠীর ব্রত কবে পড়েছে, পূর্ণাঙ্গ সময়সূচি কবে, আর নীলষষ্ঠীর বাতিদানের শুভ সময় কখন, আর নীলষষ্ঠী ব্রত পালনের নিয়ম ও উপকরণ, আর এই নীলষষ্ঠী পালন করলে কি খাবেন আর কি খাবেন না। তার আগে একটা কথা বলে রাখি, শুধু মায়েরা নয়, বিবাহিত মহিলা সন্তান কামনায় এই ব্রত পালন করতে পারে এবং ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান মহাদেবের কাছে কেউ যদি কিছু চায় তার মনোবাঞ্ছনা পূর্ণ হয়। তাই চলো আমরা এবার শুরু করি। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। তো অবশ্যই করে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রথমেই জেনে নেওয়া যাক নীলষষ্ঠীর ব্রত কবে পড়েছে, কখন পড়েছে, কবে পড়েছে। 2024 সালের নীলষষ্ঠী ব্রত পড়েছে 12ই এপ্রিল শুক্রবার 2024 সালের বাংলার 29শে চৈত্র 1430 বঙ্গাব্দে। পঞ্জিকা অনুসারে নীলষষ্ঠীর ব্রত শুরু হচ্ছে 11ই এপ্রিল 2024 বৃহস্পতিবার বাংলার 28শে চৈত্র 1430 বঙ্গাব্দে সন্ধ্যে 6টা 21 মিনিট থেকে নীলষষ্ঠীর ব্রত শুরু হচ্ছে। আর পঞ্জিকা অনুযায়ী নীলষষ্ঠী তিথি সমাপ্ত হচ্ছে 12ই এপ্রিল 2024 শুক্রবার বাংলার 29শে চৈত্র 1430 বঙ্গাব্দে সন্ধ্যে 5টা 30 মিনিটের মধ্যে। নীলষষ্ঠী পুজোর একটি বিশেষ নিয়ম হলো সন্ধেবেলা শিবের ঘরে বাতি জ্বালানো। এই বাতি দানের শুভ সময়সূচি হলো 12ই এপ্রিল 2024 শুক্রবার বিকেল 4:11 মিনিটের পর থেকে সন্ধে 5টা 53 মিনিটের মধ্যে বাতি জ্বালাতে হবে। এবার জেনে নেওয়া যাক নীলষষ্ঠীর ব্রতর নিয়ম। এই ব্রতর নিয়ম হলো সারাদিন উপবাস থেকে সন্ধেবেলা বাবার মাথায় জল ঢেলে ফুল, বেলপাতা আর ফল ছোঁয়ানো হয়। তারপরে জ্বালানো হয় নীলের ঘরে বাতি। তারপর আকন্দ, ধুতুরা, অপরাজিতা এইসব ফুল দিয়ে ভোলানাথের পুজো করা হয়। সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এই পুজো করে থাকে। এরপর জেনে নেওয়া যাক নীলষষ্ঠী পুজোর উপকরণের জিনিসগুলো কী কী। নীলষষ্ঠীর প্রধান উপকরণ হলো পঞ্চামৃত, দুধ, দই, ঘি, চিনি, মধু। পারলে এর সাথে মিশিয়ে নিন কিছুটা কালো তিল ও সিদ্ধি পাতা, আর কিছুটা গঙ্গা জল। এর সাথেও লাগে কাঁচা আম, বেল, ধুতুরা, বেলপাতা, অপরাজিতা, এইসব জিনিসগুলো লাগে। এবার আসুন জেনে নেওয়া যাক কীভাবে করবেন নীলষষ্ঠীর পুজো। খুব যত্ন করে নিয়ম মেনে এই পুজো করতে হয়। সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা পঞ্চামৃত দিয়ে করে নিন শিবের অভিষেক। তারপর গঙ্গাজল এবং ডাবের জল দিয়ে বাবাকে স্নান করানো হয়। শিবের পূজা করতে বেশি কিছু উপকরণ লাগে না, তবে সবথেকে প্রধান উপকরণ হলো শিবের প্রিয় বেলপাতা, যা ছাড়া পুজো অসম্পূর্ণ। 3টে বেলপাতা যেন থাকে, আর এই বেলপাতায় কোনো ছেঁদা ছিদ্র এইসব যেন না থাকে। আর এই বেলপাতা অর্পণের সময় ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় 3বার বলতে হয়। নীলষষ্ঠীর উপবাস করলে আগের দিন সংযম করতে হয়, অর্থাৎ মাছ, মাংস, ডিম কোনো রকম আমিষ খাবার খাওয়া যাবে না, নিরামিষ খাবার গ্রহণ করতে হবে। আর যেদিন উপবাস করবেন সেদিন সাবু, ফল এইসব জিনিস খেতে হবে, মানে কোনো ভাতের চালের জিনিস খাওয়া যাবে না। আর অবশ্যই মনে রাখবেন সন্তানের মঙ্গল কামনার জন্য একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই বাবা মহাদেবের সামনে জ্বালাবেন। প্রদীপ না জ্বালিয়ে মোমবাতি জ্বালালেও চলবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আবার আসবো তোমাদের কাছে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আশা করি তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে
তো চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।